হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালোই রয়েছি, ঠিকঠাক আর কি। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাজে বেলা 11টা। উঠেছি অনেক ভোরবেলা, উঠে আর কি বাজার টাজার করতে গেছিলাম। তারপর বাজার টাজার সেরে নিয়ে এসে ওদিকে রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজারগুলো গুছিয়ে ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি আর তোমাদের সামনাসামনি একবার কথা বলে নিই, কারণ সারাদিনে যদি সামনাসামনি কথা না বলতে পাই তাও আর অসুবিধা হবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা অন্যান্য দিনের মতো তোমাদের ভালো লাগবে। সকালে যখন চা খেয়েছিলাম তখন বিস্কিটটা খুলেছিলাম, কিন্তু জানো তো বিস্কিটটা আর কৌটোর মধ্যে রাখা হয়ে ওঠেনি। ওই যে তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি গেছিলাম বাজারে। তো বাজারটা হয়ে যাওয়া মানে একটা বিশাল বড় নিশ্চিন্ত সারা সপ্তাহের জন্য, এটাই আর কি। আর এখন এসে ভাবলাম যে বিস্কিটটা অনেকক্ষণ খোলা রয়েছে, তো তার জন্যই আর কি এখন ঢেলে দিচ্ছি। সচরাচর এরকমভাবে কাজ করতে পছন্দ করি না, কিন্তু কখনো কখনো ভুলেও যাই মনের ভুলে। তবে এইটি রক্ষা যে শীত পড়ে গেছে আর তার জন্য আমার বাড়িতে পিঁপড়ের উপদ্রবটা কমেছে। আর আজকে ব্রেকফাস্টের কিছু বাড়িতে ব্যবস্থা করিনি আর কি। আমরা নর্মালি তো রবিবার দিন দই বড়া, ধোসা, ইডলি এইসবই খেয়ে থাকি। তো আজকেও তাই নিয়ে এসেছি। দাদা ভাই এই জাস্ট উঠলো আর কি, তো বলল যে তাহলে একেবারে ব্রেকফাস্ট করে নেব। আর ছেলেও আর কি ক্রিকেট গেছিলো, তো ক্রিকেট থেকে এসে পরে এই আর কি ব্রেকফাস্ট করবে। ছেলে খাবে দই বড়া আর আমরা খাবো ইডলি। না, দাদাভাই একটু আগেই উঠেছিল, সৃজনকে আনতে গেছিলো। মানে সৃজন সকালবেলায় উঠেই অর্ডার দিয়েছে যে আজ যেন মামা আমাকে আনতে যায়, তো তার জন্যই আর কি গেছিলো। আর এই ফিরে এসে আর কি সবার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা। তো আমরা আমাদের জন্য দই বড়াও এনেছি, আবার ইডলিও এনেছি। এই দুটো করে দই বড়া আর দুটো করে ইডলি খাওয়া হবে, কারণ খাবার খেতে তো এখন অনেকটাই দেরি। এখন বাজে মোটামুটি 11টা মতো। এরপরে আমি রান্না বান্না করবো, তারপরে খাওয়া দাওয়া। আর জানো, 7ই নভেম্বর আমার হাজব্যান্ডের জন্মদিন পেরিয়েছে। তো তারপরে না সেদিনে আমি ননদের বাড়িতে ছিলাম, তার জন্য সেই আর কি তখন সেলিব্রেট করা হয়নি। আবারও ফিরে এসেও আগের রবিবারে তো আমার বান্ধবী এসেছিল, তাই সেই রবিবারও সেলিব্রেট করতে পারিনি। তাই ভাবলাম যে আজকে যখন রবিবার আর দাদাও রয়েছে, তাহলে ওর জন্মদিনটা একটুখানি সেলিব্রেট করি। তো সকাল থেকে এরকম রান্না করেছিলাম একটু শাক আর কি, লাউ শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঘন্ট বানিয়েছিলাম। তারপর পোস্ত বানিয়েছিলাম, এই আর কি। আর এই ঘন্টটাতে এই রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলে দুর্দান্ত টেস্ট হয়। দাদা ভাইও খুব পছন্দ করেছে, আর আমার বড় জানো তো একদম টাটকা টাটকা লাউ শাক পেলাম। লাউ শাকটা স্পেশালি আমার দাদার জন্য, ও লাউ শাক খেতে ভীষণ পছন্দ করে। আর কলকাতায় থাকলে এইসব খাবার আর কোথায় পাবে বলো। তো এই যে একটুখানি নাড়াচাড়া করে এরপর সমস্ত মশলাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একে একে। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এটা কিন্তু এই শাকটা কাঁচা থাকা অবস্থাতেই দিতে হবে, কারণ লাউ শাক তো এরকমই নরম হয়। আর এটা কচি লাউ শাক, তো একদম চট করে আর কি গলে গেছিলো। আর এই যে টমেটো দিয়ে দিয়েছি। ব্যাস এটাকে নাড়াচাড়া করে একটুখানি জাস্ট ফ্লেমটা কমিয়ে একটু মজতে দিতে হবে। তবে এর মধ্যে এক্সট্রা কোনো জল অ্যাড করব না, কারণ লাউ শাকের মধ্যে এরকমই প্রচুর পরিমাণে জল থাকে। তো সেই জলেই আর কি রান্নাটা কিন্তু কমপ্লিট হবে। আর নামানোর আগে অল্প একটু করে চিনি দিয়েছিলাম। তো ফুল ফাইনাল লুকটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর এই যে এখন বসাচ্ছি মাংস, মানে মাটন। তো এই মাটনের ঝোল আর লাউ শাক আর পোস্ত। আর এই যে পেঁয়াজটা না ও কেটেছিল, তাই ও বেশি করে কেটে ফেলেছিল পেঁয়াজটা, ওর জন্যই আর কি আমি একটু পেঁয়াজ আর কি রেখে দেব। আর ফ্রিজের মধ্যে পেঁয়াজকে স্টোর করতে চাইলে তোমরা কিন্তু এভাবে করতেই পারো। এই যে পেঁয়াজটার মধ্যে এখন অল্প একটু করে আমি সর্ষের তেল মাখিয়ে রেখে দেব। এটা কিন্তু 2-3 দিন ইউজ করা যেতে পারে। আর এই তেলটা দিলে কিন্তু পেঁয়াজের যে কাঁচা দুর্গন্ধ সেটা অনেকটাই দূর হয়ে যায়। তো ব্যাস এইদিকে ম্যারিনেট করা মটনটা আমি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, তারপর টমেটোও দিয়েছিলাম। তো এখন ম্যারিনেট করা মটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এরপরে মটনটাকে এখন ভালো করে আমি কষাবো। অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যতক্ষণ না মাটনটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আর তারপরেই আর কি এটাকে কুকারের মধ্যে দেব। আর হ্যাঁ, মাটনটা আজকে পেঁপে দিয়ে বানিয়েছি। দাদা ভাইয়ের এটাও ভীষণ পছন্দের খাবার, পেঁপে দিয়ে মাটনের ঝোল।
তো আমরা নর্মালি আলু দিয়ে মাটনের ঝোল করি, কিন্তু দাদাভাই যেহেতু রয়েছে তাই আলু দিয়ে পোস্ত বানিয়েছি আর পেঁপে দিয়ে মাটনের ঝোল করছি। তবে এর মধ্যে চাইলে আলু দেওয়া যেত, কিন্তু আর দিলাম না। দুরকমভাবে আলু খাওয়াটাও ঠিক না, আর ভালো লাগবে না। ওইদিকে মাটনটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আমি বেশ কিছু টুকিটাকি কাজকর্ম সেরে নিই। যেমন হচ্ছে এই যে নুনের কৌটোটা সেদিনে ধুয়েছিলাম, সেইটার মধ্যে নুনটাকে এখন ঢেলে রেখে দিলাম। আর এই যে টমেটো কেচাপ দুটো রয়েছে, একটা পাউচের মধ্যে রয়েছে, একটা কন্টেনারে। তো এই কন্টেনারটা এত ভালো, এর জন্য আমি পাউচের থেকে এর মধ্যে ঢেলে নিচ্ছি। আমার অনেকটাই সুবিধা হবে রান্নার মধ্যে দিতে। আর দেখবে কন্টেনারে কোনো জিনিস থাকলে দেখতেও ভালো লাগে, অনেক দিন যাবত আর কি স্টোরও করা যায়। তো এই আর কি। আর এই যে আমার মিক্সেপের ওপরটা বেশ অগোছালো হয়ে যায়, কারণ কোনো কিছু জিনিস টুকটাক নামাতে আর কি মিক্সেপের ওপরটাই আমার বেশি একটা কাজে আসে। তাই এই জায়গাটাকে একটু ভালো মতো করে গুছিয়ে নিচ্ছি। যতক্ষণে মাটনটা রান্না হচ্ছে আমার অনেক কিছুই গোছানো হয়ে গেল। আর এই সময়ে সৃজন, দাদা ভাই, আমার হাজব্যান্ড সবাই আর কি নিচে গেছে, তো ওই জন্যই আরও বেশি সুবিধা। সবাই থাকলে দেখবে কাজ যতটা না গুছিয়ে করা যায়, তার মধ্যে সৃজন যদি বাড়িতে থাকে সারাক্ষণ বল নিয়ে পিটতে থাকে বাড়িতে। তো তার জন্য ও বাড়িতে না থাকলে আমি টুকটাক কাজগুলো গুছিয়ে নিতে পারি। আর বল পিটলে দেখবে কাজ হয় না, ছোট ঘর, তার মধ্যে প্রচণ্ড রাগারাগি করি আমি, জানো। কিন্তু কি করবে সারাটা দিন বলো, তার জন্যই ওই নিয়েই ব্যস্ত থাকে বলতে পারো। তো ব্যাস, এদিকে দেখো মাটনটা একদমই কষানো হয়ে গেছে। এখন কুকারের মধ্যে আমি দিয়ে দেব। তবে তার আগে না আমি চর্বিগুলোকে তুলে নেব, কারণ চর্বিগুলো মাটনের মধ্যে দিয়ে দিলে সেটা কিন্তু ভেসেও যায় আর খেতেও পাওয়া যায় না আর কি। আর আমাদের মোটামুটি, আমি তো চর্বি খেতে ভীষণ পছন্দ করি। আর এইভাবে যদি মাটন রান্না করা হয় তাহলে মোটামুটি ফুল ফ্লেমে একটা সিটি দিয়ে তারপর কিন্তু ফ্লেমটা কমিয়ে দিই। তো এদিকে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, আর তার আগে না আমি গ্যাস ট্যাস একদম মুছে নিয়েছি পরিষ্কার করে। আজকে রান্না হয়েছিল এই যে লাউ শাক, সাথে টমেটো দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে পোস্ত আর মাটনের ঝোল। তো এই দিয়েই আজকে আর কি লাঞ্চ কমপ্লিট হবে আমাদের। সাথে একটু চাটনি বানিয়েছিলাম, ওই আমসত্ত্ব, তেঁতুল আর টমেটো দিয়ে। ওটা নাকি খুব ভালো হয়েছিল সবাই বলছিল। আর চাটনিটা মানে এতটাই সুন্দর হয়েছিল, আর অনেকটাই করেছি, তো আমার রয়েও গেছে অনেকটা, জানো তো। তো খাবার দিয়ে দিয়েছি দাদা ভাইকে, আর এদিকে ওকেও দিয়ে দিচ্ছি। সৃজনকে আগেই খাইয়ে দিয়েছিলাম, ওর যেহেতু খিদে পেয়ে গেছিলো, তো তার জন্যই। আর বিকেল করে আমি আর দাদা ভাই দুজনে মিলে বেরিয়েছিলাম একটুখানি সেনকো গোল্ড গেছিলাম। একটু কাজ ছিল আর কি, কিন্তু সেখানে বন্ধ আজকে, যেহেতু রবিবার বাঁকুড়া বাজার বন্ধ থাকে। তো তারপরে আর কি আমরা এখন কেকের দোকানে এসেছি, একটুখানি কেক কাটা হবে। সেরকম একটা ছোটোখাটো কেক কিছু পেলাম না, সমস্তটাই বড় সাইজ রয়েছে। তো তাও একটা নেব। আসলে কি বলো তো, কেকটা এমনই না, ওই একটুখানি খেলেই ব্যাস মুখটা নষ্ট করে দেয়, তারপরে আর খাওয়া যায় না। তাই আমি এখন কি করি, এরকম ছোট ছোট পেস্ট্রি নিই, কিন্তু দাদাভাই বললো যে না, বড় কেকই নেব। তাই আর কি একটা কেক নিলাম, আর সাথে অনেক কিছু নিয়েছিল বার্থডের। তো যাই হোক, গিয়ে একটু কেক কাটা হবে। আর আজকে যেন মনটা একটু শান্তি লাগছে। সৃজন কবের থেকে বলছে যে সবার বার্থডে হয় আর বাবার কেন বার্থডে হয় না। তো তার জন্যই এই যে সৃজন বাবু খুব খুশি হয়ে গেছে। এরকম একটা টুপি এনেছিল দাদাভাই। আর সাথে চলো তোমাদেরকে কেকটা দেখাই, আর সাথে সৃজনকেও দেখায়। সৃজনও দেখার জন্য একদম ছটপট করছে, নয়তো কেকের ওপর বসে দিলে একদম পুরো ফিনিশ হয়ে যাবে আর কি। আর এই তো শ্রী লেদার্স থেকে একটা ব্যাগও নিয়ে আসলো। ও বলছিল যে পাঞ্জাবি কিনবো, কিন্তু পাঞ্জাবির দোকান তো আজ বন্ধ, রবিবার। তো তাই শ্রী লেদার্সটা খোলা ছিল, সেখান থেকে আর কি একটা মানি পার্স আনা হয়েছে। আর এই যে কেকটা, আমার তো এটা ভীষণ পছন্দের কেক, মোটামুটি এই কেকের ফ্লেভারটা বেশ ভালোই লাগে। আর ওর নামও লেখা রয়েছে। তো চলো এখন কেক কাটিং হবে, আর দাদাভাই এখানে ছবি তুলছে। তোমাদেরকে বলেছিলাম যে কে বাড়িতে এসেছে তোমাদেরকে নেক্সট ভিডিওয় দেখাবো, তো এই যে দেখিয়ে দিলাম। দাদাভাইকে অনেকেই হয়তো আগের থেকে চিনে থাকবে, ওর একটা পরিচয় রয়েছে। তো যাই হোক, আমি আর সেই বিষয়ে গেলাম না। আমার কাছে আমার দাদাভাই দাদাভাই, আর অন্য কিছুই নয়।
তো এই যে সৃজনের বাবা এখন কেকটা কাটছে, আর সৃজন এটাকে জাস্ট খোলার চেষ্টা করছে কিন্তু পারলো না। তো তাই আর কি ছুটে মামার কাছে আসছে। আমি বারবার করে বলছিলাম বাবার সাথে তুই কেকটা কাট, কিন্তু সে ওটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। আর এটা সত্যি যে যারা আমাদের জন্য সারাটা বছর ভাবে, তাদের জন্য যদি আমরা একটা দিন এরকমভাবে সেলিব্রেট করতে পারি তো সবারই বেশ ভালো লাগে। আমি ভেবেছিলাম, কিন্তু আমার তো আর হয়ে উঠলো না। যাই হোক, দাদা ভাই আমার ইচ্ছাটা পূরণ করলো। কিছু সম্পর্ক থাকে সারা জীবন এরকম অটুট থাকে, যেমন দাদা ভাইয়ের সাথে আমার সম্পর্ক। সে ছোট্টবেলার থেকে আমরা দুজনে একসাথে বড় হয়ে ওঠা, আর আজও যে একটা এত বড় জায়গায় গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা একই রকম থেকে গেছে। চেষ্টা করব সারা জীবন যেন এই রকমভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিছু সম্পর্কের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো দেওয়া নেওয়া থাকে না, শুধুমাত্র থাকে সম্পর্কের মর্যাদা। তো দাদা ভাইয়ের সাথে আমার সেরকমই একটা সম্পর্ক। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। একটুখানি অন্য রকমের ভিডিও। রাত্রের দিকে আবার রেস্টুরেন্টে খেতেও এসেছিলাম। তো বেশ জমজমাটিভাবে দুটো দিন কেটে গেল খুব আনন্দ করে। আর তোমাদের সাথেও যতটুকুনি পেরেছি শেয়ার করেছি। তবে ফ্যামিলির কেউ আসলে আমি চেষ্টা করি সেই পুরনো দিনগুলোকে ফিরে পেতে। আর তাই আর কি সেরকম একটা তোমাদের সাথে একটু অ্যাটাচে থাকতে পারিনি কয়েকটা দিন। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে বিদায় নেব। আর ডিনারে ছিল অবশ্যই বিরিয়ানি, আর সাথে ছিল চিকেন চাপ। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে।